দেখছেন এটা একটা রোজেলা গাছ। রোজেলা গাছ থেকে এখানে রোজেলা ধরে আছে। এগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে টি বানিয়ে খাওয়াবো। দেখছেন রোজেলা ধরে আছে। পাকা পাকা রোজেলাগুলোকে গাছ থেকে তুলে আনা হয়েছে। দেখুন রোজেলা কত সুন্দর। এই রোজেলাটি আপনার শরীরের জন্য যেমন অনেক উপকারী এবং খেতে অসম্ভব মজাদার। আর এখন রোজেলাগুলো দিয়ে আমি কিভাবে চা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে রোজেলাগুলোকে এরকম আমি পাতাগুলো রোজেলার উপরের ইয়েগুলো আমি ছিঁড়ে নিয়েছি এবং এগুলোকে আমি একসময় শুকিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আমি এগুলো টি তৈরি করে আপনাদেরকে দেখাবো কী অসম্ভব মজাদার টি, দেখতে কত সুন্দর এবং আপনাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে। রোজেলা টি সবাই পছন্দ করে এবং আপনারা ওইভাবে রোজেলা টি সংগ্রহ করে রাখবেন এবং এটা তৈরি করে খাবেন। আমি এখন কিভাবে টিটা তৈরি করব সেই প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে তো এগুলো থেকে আমি পাতাগুলো ছিঁড়ে নিলাম। এই যে পাতাগুলো দেখুন ছিঁড়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ড্রাই করে নিব। রোজেলাগুলোকে আমি ড্রাই করে নিচ্ছি। দেখুন ড্রাই করার পরে শব্দটা কেমন হয়ে গেছে দেখুন। এগুলো ধরলো এভাবে করলেও কিন্তু এগুলো এক সময় ভেঙে যাবে। তবে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। নিয়ে তারপর আমি আপনাদেরকে চা তৈরি করে বা টি তৈরি করে খাওয়াবো বা নিজে খাবো। আপনারা দেখবেন কীভাবে এটা তৈরি করতে হয়। এই যে ড্রাই রোজেলাগুলো এগুলো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ড্রাই রোজেলাগুলোকে ব্লেন্ড করার ফলে আমাদের এই পরিমাণ গুঁড়ো আমরা পেয়েছি। এই গুঁড়োগুলো দিয়ে আমি এখন টি তৈরি করে খাওয়াবো। এই জন্য 1 মগ গরম উতরানো পানি আমাকে নিতে হয়েছে। পানিটাকে আমি এখন একটা কাপের ভিতরে ঢেলে দিচ্ছি। এখানে আমি খুব সামান্য পরিমাণে রোজেলা এখানে আমি দিব। বেশি রোজেলা দিলে কিন্তু চাটা অনেক টক হয়ে যেতে পারে। আর টক চা অনেকে পছন্দ করলেও অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন বেশি টক চা। এখানে আমি অল্প পরিমাণ রোজেলা, এই যে দেখুন চামচের আগায় করে খুব কম পরিমাণ রোজেলা আমি এখানে ছেড়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে নাড়তে থাকি। হয়ে গিয়েছে আমার রোজেলা চা। দেখুন কি অসাধারণ একটা চা। চা পাতারও প্রয়োজন পড়ে না, শুধুমাত্র গরম পানিতে আপনি রোজেলা ঢেলে দিয়ে আপনি এত সুন্দর মজাদার চাটা আপনি খাবেন। যারা ডায়াবেটিসের রোগী তারা এটাতে চিনি না দিলেই ভালো। আর যারা চিনি খেতে চান রোজেলার টিয়ের সাথে তারা অবশ্যই একটু চিনি দিয়ে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। অসম্ভব মজাদার একটা চা। এটা আপনার শরীরে অনেক উপকার দেবে। শীতকালে সাধারণত সর্দি কাশির জন্য ভিটামিন সি এর খুবই প্রয়োজন হয়। এই ভিটামিন সিগুলো আপনি এই সমস্ত রোজেলা টি থেকে সংরক্ষণ করতে পারবেন। রোজেলা টিটা আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট যোগাবে এবং রোজেলা টির উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকম রোজেলা টি তৈরি করে আপনারা নিজেরা খাবেন এবং পরিবারের সবাইকে খেতে দেবেন। অসম্ভব মজাদার এই চা। 1 কাপ রোজেলা টি তৈরি হয়ে গেল আমার। 1 কাপ রোজেলা টি। এই যে রোজেলা টির গুঁড়োগুলো আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইগুলো গুঁড়োগুলো আমি তৈরি করেছি। যে রোজেলা টির গুঁড়োগুলো কীরকম দেখতে দেখেন। এটার জন্য আপনাকে খুব একটা বেশি কষ্ট করতে হয় না। নিজের বাগানে থাকলে তো ভালো, না হয় এই রোজেলা কিন্তু কিনতেও পাওয়া যায়। আপনি রোজেলাগুলোকে এনে শুকিয়ে আমি যে প্রসেসগুলো দেখিয়েছি সেই প্রসেসে সুন্দর করে শুকিয়ে তারপর আপনি ব্লেন্ড করে নেবেন এবং আপনি এভাবে রোজেলা টি তৈরি করে খাবেন। দেখুন কত অসাধারণ একটা চা। হালকা একটা কালার, লাল একটা হালকা কালার। এই চাটা খেতে অসম্ভব মজাদার। রোজেলা টি 1 কাপ রোজেলা টি হতে পারে আপনার জীবনের জন্য অনেক উপকারী বস্তু। অনেক রকমের উপকারী ভিটামিন সি এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট অনেক কিছুই এই রোজেলা টিতে আপনি
পেতে পারেন। এবং যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা খুবই ভালো। আর শীতকালে বা যখনই হোক সর্দি কাশি লাগলে আপনার 1 কাপ রোজেলা টি যদি আপনি খেতে পারেন তাহলে এটা আপনাকে অনেক উপকার দিবে এবং দ্রুত আপনার সর্দি কাশি বা যেটা কফ যেটা আপনার জমে থাকে সেগুলো আপনাকে রিডিউস করে দেবে আপনার শরীর থেকে, আপনি সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, এভাবে রোজেলা টি তৈরি করে খাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে 1 কাপ রোজেলা টির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।